নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সেটা হলো আইটিআই সেকেন্ড ইয়ারদের জন্য। আমি আইটিআই ফার্স্ট ইয়ারদেরও একটা ভিডিও অলরেডি করেছি, যেখানে প্রায় 200+ কোশ্চেন ডিসকাস করা হবে এবং সেখানেও প্রায় অনেক কোশ্চেনই ডিসকাস হয়ে গেছে। এবং সেকেন্ড ইয়ারেরও সেম পার্ট ওয়ান, তোমরা যদি না দেখে থাকো, পার্ট ওয়ানে কিন্তু প্রায় 1.5 ঘন্টার ভিডিও আছে এবং 1.5 ঘন্টা একটু কম হবে। তো সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ডিসকাস করা আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা হলো পার্ট টু। যদি পার্ট ওয়ান না দেখে থাকো, অবশ্যই আগে পার্ট ওয়ান দেখো, তারপর পার্ট টু দেখবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগবে। সেটা এক্সাম তো অবশ্যই, প্লাস আদার্স জবের ক্ষেত্রেও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হবে। তো অবশ্যই চ্যানেলে যারা প্রথম আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, পারলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিতে পারো এবং চ্যানেলটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেকেন্ড ইয়ারদের জন্য। ফার্স্ট কোশ্চেন যেটা আছে, দেখো তোমরা একটু খেয়াল করো যে হুইচ কোড ইন্ডিকেট সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োড। ঠিক আছে, সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োডের এখানে কোড জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তো দেখো আমি এখানে এই যে সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরের যদি ছোট্ট একটা কথা বলি, সেমিকন্ডাক্টর হচ্ছে, আমরা কি জানি, সেমিকন্ডাক্টর নেগেটিভ টেম্পারেচার কোপিসিয়েন্ট। এটা আমরা জানি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, মানে সেমিকন্ডাক্টরের নেগেটিভ টেম্পারেচার কোপিসিয়েন্ট মানে যদি এর টেম্পারেচারকে যদি আমরা ইনক্রিজ করি, তাহলে রেজিস্ট্যান্স কী হবে, রেজিস্ট্যান্স ডিক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, নেগেটিভ টেম্পারেচার কোপিসিয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। আর এই সেমিকন্ডাক্টরের যদি আমরা কথা বলি, তাহলে সেমিকন্ডাক্টরের এক্সাম্পলে কে চলে আসে না, আমাদের জার্মেনিয়াম আর সিলিকন। ঠিক আছে, যাদের অ্যাটমিক নাম্বারগুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং যাদের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4। ঠিক আছে, এটাও তোমাদের একটু মাথায় রাখতে হবে তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, আর কি রয়েছে সেমিকন্ডাক্টর সম্পর্কে যদি আমি একটা ছোট্ট কথা বলি, যে সেমিকন্ডাক্টর নেগেটিভ টেম্পারেচার কোপিসিয়েন্ট। ঠিক আছে, আর কি রয়েছে যে সিলিকন। দেখো, সিলিকন আর জার্মেনিয়ামের কথা তোমাদেরকে বললাম, এদের অ্যাটমিক নাম্বারগুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সিলিকন কিন্তু অনেক সময় তোমাদেরকে জিজ্ঞাসা করবে ডায়োড কী দিয়ে তৈরি, বা ট্রানজিস্টার কী দিয়ে তৈরি, বা আইসি কী দিয়ে তৈরি, সব কিন্তু এই সিলিকন দিয়েই তৈরি। ঠিক আছে, তো এখানে আমাদের যে কোড আছে সেটা হলো হুইচ কোড ইন্ডিকেট সিলিকন সেমিকন্ডাক্টর, এটা হবে BOI 126। ঠিক আছে, এটা হলো তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো, এখান থেকে কিন্তু কিছু গ্রেড থেকে কিন্তু এখানে কোশ্চেন তুলে দিয়েছে সামনে তোমাদের, যেটা তোমরা দেখতে পাচ্ছ সামনে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষার জন্য তোমাদের থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে গেটের যদি কথা বলি, আমরা বেসিক গেট, যেমন যদি কিছু বেসিক গেটের কথা বলি, সেটা হলো বেসিক গেটের যদি আমি কথা বলি, তাহলে সেগুলো হচ্ছে অ্যান্ড গেট, হ্যাঁ, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, এগুলো হচ্ছে বেসিক গেট। ঠিক আছে, আর যদি আমরা কিছু ইউনিভার্সাল গেটের কথা বলি, সেটা হচ্ছে ন্যান্ড গেট আর নট গেট। তো এইগুলোকে আমরা যদি কিছু স্পেশাল গেট আছে, এক্স অর এক্স নট। তো আমরা যদি জাস্ট বেসিকের দিক থেকে যাই, তাহলে আমাদের কিন্তু আইটিআই লেভেলে যেগুলো হয় সেগুলো কিন্তু এই সিম্বল। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গাতে আমাদেরকে সিম্বল জিজ্ঞাসা করবে, এরকম টাইপের একটা সিম্বল দিয়ে দেবে এবং সেখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে সেখানে আমাদের জিজ্ঞাসা করা হবে কি না, এই সিম্বলটা, এই যে সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিম্বলটার নাম কি। ঠিক আছে, বা কতগুলো ইনপুট আছে, যেমন এই দিকেরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দিকেরগুলো ইনপুট, হ্যাঁ, এই দিকেরগুলো আউটপুট। ঠিক আছে, তো এর কতগুলো ইনপুট আছে, আর এই যে টোটালি এই যে অ্যাভারেজ যে সিম্বলটা আমি দেখতে পাচ্ছি, এই সিম্বলটার নাম কি। তো এটাই আমাদের কিন্তু পরীক্ষায়, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে। তো আমরা যদি কথা বলি যে অর গেটের সিম্বল কীরকম হবে, যদি আমরা কথা বলি অর গেটের সিম্বল কীরকম হবে, হ্যাঁ, অর গেটের সিম্বল তোমাদের হবে ঠিক এরকম, 2 ইনপুট। ঠিক আছে, যদি আমরা লিখি এইদিকে এ আর এইদিকে যদি লিখি বি, আর তাহলে আউটপুটে লিখবো ওয়াই সমান এ প্লাস বি। ঠিক আছে, এত আমি লিখছি না, আমি জাস্ট তোমাদেরকে সিম্বলটা দেখিয়ে দিচ্ছি পরের বারের জন্য। এটা হচ্ছে টোটালি অর গেট। হ্যাঁ, তো এইভাবে আমাদের প্রতিটা গেটের যে সিম্বলগুলো হবে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি আমরা সিম্বলগুলোর কথা বলি, নেক্সট আমরা যদি অ্যান্ড গেটের কথা বলি, অ্যান্ড গেট, ঠিক অ্যান্ড গেটের সিম্বল এইরকম, এটা হচ্ছে অ্যান্ড গেট। দুটো আউটপুট, দুটো ইনপুট, যদি এখানে 3টি ইনপুট হয় তাহলে এরকম হবে, আর একটা আউটপুট। ঠিক আছে,
এটা হচ্ছে টোটালি অ্যান্ড গেটের সিম্বল। তো তোমরা এইভাবে প্রতিটা সিম্বলকে তোমাদেরকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি নট গেট বা ন্যান গেট, হ্যাঁ, এইভাবে আমরা প্রতিটা সিম্বল আমরা বই থেকে কিন্তু ফলো করে নেব। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে ড্রয়িংটা দেওয়া আছে, তাহলে এই ড্রয়িংয়ের অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? আমাদের যে ড্রয়িংটা দেওয়া রয়েছে সেই ড্রয়িংয়ের তাহলে আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হলো, আমাদের ঠিক ড্রয়িংটা এরকম দেওয়া আছে, 2 ইনপুট, ঠিক আছে। আর আমাদের এটা ন্যান্ড গেটের সিম্বল, ন্যান্ড গেট আমাদের নিশ্চয়ই অপশানে রয়েছে, এই যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের এটা সিম্বল, ঠিক আছে। তো এরকম আমরা প্রতিটা সিম্বলকে জাস্ট দেখে নেব, এবং সিম্বল আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এবং কতগুলো ইনপুট সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখো ইনপুটে যদি কথা বলি, যে ইনপুট আর এই দিকটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। আর এর যদি আমরা কথা বলি, এর ট্রুথ টেবিলগুলো আমাদের কিন্তু একটু দেখতে হবে। তো আমি এখান থেকে কোশ্চেন নিয়েছি কিছু, দেখো আমি এখানে একটা ট্রুথ টেবিল তুলে দিয়েছি, এবং এটা কার হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। আমি একটা ট্রুথ টেবিল তোমাদের সামনে তুলে দিয়েছি, এটা অ্যান্সার কী হবে তোমাদেরকে সেটা বলতে হবে। তো এটার আমরা যদি কথা বলি, এটা হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। আমি এখানে অ্যান্ড গেটের অপশান নিইনি, কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে অ্যান্ড গেটের জন্য, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা প্রতিটা গেটের যে ট্রুথ টেবিলগুলো হয়, অর গেট, হ্যাঁ, অ্যান্ড গেট, নট গেট, ঠিক আছে, এগুলো তোমরা প্রতিটার যে টেবিল হয় সেই টেবিলগুলো অবশ্যই তোমরা একটু দেখে নেবে। এই যে টেবিলের অ্যান্সারগুলো তোমরা একটু অবশ্যই দেখে নেবে, কারণ প্রতিটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট কোশ্চেন, সেম পরেরটাও একটা ট্রুথ টেবিল আছে, দেখে নাও একটু। যেটা আছে নর গেটের, যেটা আছে নট গেটের। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে ইনপুট, এটাও ইনপুট, দুটো 0 0, আউটপুটে কি আসছে 1, ঠিক আছে। পরেরটা কি 0 ইনপুট 1 ইনপুট, আউটপুটে আসছে 0। তো এইভাবে তোমরা প্রতিটা দেখে নিও। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আসছে আমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন থেকে। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আমরা যদি ছোট্ট কথা বলি, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন একটা আইটিআই সেকেন্ড ইয়ারদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, প্রচুর পরিমাণে কোশ্চেন যেটা তোমাদের পরীক্ষায় আসবে। তো এখানে আমরা কি বলছি, এখানে কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার কী হবে, বলছে হোয়াট ইজ দ্য ভোল্টেজ রেশিও ইন এসি ডিস্ট্রিবিউশন লাইন, হ্যাঁ, অ্যাডপ্টেড ফর ডোমেস্টিক কনজিউমার। তো আমরা সবাই জানি যে আমাদের ডোমেস্টিক কনজিউমারে আমাদের যে ট্রান্সফরমার থেকে যে আমাদের সাপ্লাই আসে, ঠিক আছে, যে সেকেন্ডারি সাইডে যে সাপ্লাই আসে, প্রাইমারি সাইডে আমরা কি জানি যে প্রাইমারি সাইডে আমাদের ট্রান্সফরমারে, হ্যাঁ, কী থাকে 11 কেবি থাকে, ঠিক আছে। এটা যদি একটা ট্রান্সফরমার হয়, তাহলে এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে কত 11 কেবি থাকে। আর সেকেন্ডারি সাইডে আমরা দেখি 4টে তার থাকে, একটা নিউট্রাল থাকে, আর রেড ইয়েলো ব্লু যে 3টে তার থাকে। তো আমরা সেখান থেকে কত পাই, 415 ভোল্ট, ঠিক আছে না, 415 ভোল্ট। তাহলে আমাদের এখানে কোশ্চেন অনুযায়ী কী বলেছে, বলছে হোয়াট ইজ দ্য ভোল্টেজ রেশিও ইন এসি ডিস্ট্রিবিউশন লাইন, হ্যাঁ, যেখানে আমাদের পরিষ্কারভাবে মেনশন করা আছে ডোমেস্টিক কনজিউমারের জন্য। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, অপশান নাম্বার এ, ঠিক আছে, 415 ভোল্ট বা আমাদের হয়ে যাবে 240 ভোল্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এখানে একটা সিকোয়েন্স তোলা আছে, দেখো তোমরা সিকোয়েন্সটা দেখতে পাবে, ঠিক আছে। একটা সিকোয়েন্স তোলা আছে এখানে, যেখানে বলা আছে যে অটোমেটিক স্টার্ট ডেল্টা স্টার্টার এর সিকোয়েন্স, এর যে সিকোয়েন্সের স্টেপ বাই স্টেপ কী হবে।
ঠিক আছে, যে কন্ট্যাক্টারগুলো আমাদের আছে বা টাইমারগুলো যেখানে আছে, যেখানে কানেকশান করা রয়েছে, যেখানে কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিটে কানেকশান করা রয়েছে, সেখানে তার সিকোয়েন্সগুলো কীরকম আছে। আমরা কি জানি স্টার ডেল্টা স্টার্টারের জন্য আমরা স্টার্টারের জন্য কি জানি, যে প্রথমে কে চলে, প্রথমে চলে আমাদের সবার প্রথমে চলে স্টার, তারপরে নেক্সট কে চলে, তারপরে চলে মেন, ঠিক আছে, সিকোয়েন্স যেভাবে স্টার, তারপরে মেন, তারপরে কে চলে টাইমার, আর তারপরে নেক্সট ডেল্টা। ঠিক আছে, প্রথমে স্টার্ট হওয়ার সময় আমাদের কি হয়, আমাদের যখন অন পুশ বাটন আমরা প্রেস করি তখন আমাদের যে সাপ্লাই প্রথমে কোথায় যায়, স্টারে যায়। ঠিক আছে, তারপরে আমাদের স্টারের যে এনও সেটা হয়ে যায় এনসি, এবং সেখান থেকে হয়ে কোথায় যায়, মেনে যায়। ঠিক আছে, এবং মেনের সাথে আমরা প্যারালালে টাইমারকে কানেকশান করে রাখি। ঠিক আছে, বা আমরা স্টারের সাথেও আমরা প্যারালালে কানেকশান করতে পারি টাইমারের এনভিসিকে, নোবল কয়েলকে। ঠিক আছে, তো তারপর আমাদের কি হয়, ডেল্টা, এটাই স্টার ডেল্টা স্টার্টারের আমাদের মেন ফাংশন। প্রথমে স্টার, তারপর মেন, তারপর টাইমার, তারপরে ডেল্টা। তো এখানের মধ্যে সিকোয়েন্স অনুযায়ী তাহলে এটা হবে অপশান বি এ আছে। ঠিক আছে, তো এটা আমাদেরকে এখানে ছোট্ট করে মাথায় রাখতে হবে যে এই স্টার ডেল্টা স্টার্টার আমরা কত এইচপি মোটর পর্যন্ত ইউজ করি, আপ টু 15 এইচপি মোটর পর্যন্ত আমরা এই স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করি। কিন্তু আমরা আরও বেশি ইউজ করি, বাট আমাদের যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু আমরা আপ টু 15 এইচপি মোটর পর্যন্ত আমরা ইউজ করি। তো আমাদেরকে এখানে আরও মাথায় রাখতে হবে যে ডল স্টার্টারে যদি আমরা কথা বলি, ঠিক আছে, ডল স্টার্টারে কী হবে, তাহলে ডল স্টার্টার আমি কিন্তু আগের দিন বলে দিয়েছিলাম আপ টু 5 এইচপি মতো ইউজ করি। আর অটো ট্রান্সফর্মার স্টার্টারও কিন্তু আমি বলে দিয়েছিলাম যেখানে 15 এইচপির বেশি হবে সেখানে আমরা অটো ট্রান্সফর্মার স্টার্টার ইউজ করব। ঠিক আছে, তো এইগুলো বেসিক কনসেপ্ট তোমাদের একটু মনে রাখতে হবে 3 ফেজের জন্য, ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। নেক্সট কোশ্চেন বলছে এই ফিগারটার, এই যে একটা ফিগার দেওয়া আছে, এই যে একটা ইনসুলেটার, এটা কি এটা একটা ইনসুলেটার। ঠিক আছে, এই যে পুরো ফিগারটা দেওয়া আছে এটা একটা ইনসুলেটার। এই ইনসুলেটারের নাম কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে এই ইনসুলেটারের নাম কি। দেখো ইনসুলেটারের যদি কথা বলি, এটা আমাদের ইনসুলেটার যেটা পোর্সেলিন বা চীনামাটি দিয়ে তৈরি হয় আমরা জানি। ঠিক আছে, তো এই যে ইনসুলেটার, তো এই ইনসুলেটারের নাম কি, এটা হচ্ছে আমরা কি জানি, পিন টাইপ ইনসুলেটার। পিন, ঠিক আছে, পিন টাইপ ইনসুলেটার। তো এখানে আমাদের পিন টাইপ ইনসুলেটার অপশান দেখি কি আছে। আমাদের এখানে কিন্তু কোথাও পিন টাইপ ইনসুলেটারের অপশান লেখা নেই। স্টে ইনসুলেটার আছে, স্যাকেল ইনসুলেটার তো আমরা 220 বা 440 ক্ষেত্রে ইউজ করি, বিভিন্ন কর্নারে বা বিভিন্ন পোলেতে ইউজ করি, আরসিসি পোলেতে ইউজ করি। ঠিক আছে, সাসপেনশন টাইপ ইনসুলেটার তো আমরা হাই ভোল্টেজ সাইড ইউজ করি। আর সিঙ্গেল সেট, দেখো এখানে পিন ইনসুলেটারের অপশানের আগে তোমরা দেখো এখানে দেখতে পাবে সিঙ্গেল সেট। ঠিক আছে, তোমরা যদি একটুখানি দেখো জিনিসটা, এটা হচ্ছে একটা সিঙ্গেল সেট। 3টে সেট হয় পিন ইনসুলেটারে, সিঙ্গেল সেট, ডবল সেট, ট্রিপল সেট, এরকম টাইপের প্রতিটা সেট হয়। এবং তার আলাদা আলাদা করে ভোল্টেজ রেটিংও থাকে। ঠিক আছে, আর পিন ইনসুলেটার আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পিন ইনসুলেটার আপ টু 33 কেভি পর্যন্ত আমরা কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, 33 কেভি, কিলোভোল্ট পর্যন্ত আমরা পিন ইনসুলেটার আমরা নর্মালি ইউজ করতে পারি। ঠিক আছে, আর সাইকেল ইনসুলেটার আমরা লো ভোল্টেজ সাইড যেখানে আছে, লো ভোল্টেজ 220 বা 440 ভোল্টেজ আমরা সাইকেল ইনসুলেটার ইউজ করি। ইনসুলেটার কী দিয়ে তৈরি হয় সেটাও তোমাদের কাছে ইম্পর্টেন্ট হবে। আর এখানে একটা অপশান ছিল যেটা হচ্ছে স্টে ইনসুলেটার। এই স্টে ইনসুলেটারের অপর নাম হচ্ছে একই নাম, স্টে ইনসুলেটারের এগ ইনসুলেটার বা অনেকে গাই ইনসুলেটার বলে থাকে। স্টে ইনসুলেটার একই নাম, এগ ইনসুলেটার বা গাই ইনসুলেটার, এরকম টাইপেরও তোমরা নাম এই স্টে ইনসুলেটার থেকে শুনে থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য পারপাস থার্মাল ওভারলোড রিলে ইন কন্ট্রোল প্যানেল। দেখো থার্মাল ওভারলোড রিলের যদি আমরা কথা বলি, থার্মাল ওভারলোড রিলে যেটা তোমরা ম্যাক্সিমাম দেখতে পাবে যে মোটরকে প্রোটেকশানের জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, মোটরকে প্রোটেকশানের জন্য আমরা নর্মালি প্রেফার করে থাকি। আর এখানে একটা ব্যাপার থাকে কি, এই ওভারলোড রিলে মোটরকে প্রোটেকশানের জন্য তো আমরা অবশ্যই ইউজ করব। আর এই ওভারলোড রিলের এর যে কানেকশান সবসময় আমাদের এনসিতে হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা স্টার ডেল্টা স্টার্টার যখন প্র্যাকটিক্যাল করবে তখন তোমরা নিশ্চয়ই ওভারলোড রিলেকে দেখে থাকবে।
ঠিক আছে, যেখানে আমাদের অ্যাম্পিয়ার সেটিং করতে হয় প্লাস তার এনওএনসি সব কিছুই থাকে। হ্যাঁ, এবং কন্ট্রাক্টরের যে 3টে পয়েন্ট সেখানেও কিন্তু রেড ইয়েলো ব্লু দিয়ে সাপ্লাই দেওয়ার যে 3টে পয়েন্ট সেটাও থাকে আমাদের। ঠিক আছে, আর আমাদের যেটা থাকে সেটা হলো তাহলে এটা আমাদের টোটালি কী করে, আমাদের টোটালি ওভারলোড থেকে প্রোটেকশান করে। ওভারলোড বা এই যে ওভারলোড থেকে আমাদের কিন্তু প্রোটেকশান করে, প্রোটেক্ট দ্য মোটর ফ্রম ওভারলোড, ওভারহিটেড অ্যান্ড ওভারলোডেড। ঠিক আছে, অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, একটা জয়েন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা একটা এই যে জয়েন্টটা আমরা ইউজ করি নর্মালি ওভারহেড লাইনে, আন্ডারগ্রাউন্ডের নয়, ওভারহেড লাইনে। আন্ডারগ্রাউন্ডের জয়েন্ট তো আরও অন্যরকম হয়, বাট এটা ওভারহেড লাইনের জয়েন্ট। ঠিক আছে, এই যে এই জয়েন্টের নামের যদি আমরা কথা বলি, এই জয়েন্টের নাম হচ্ছে এসিএসআর। যে কন্ডাক্টর ইউজ হয় না, এসিএসআর এর ফুল ফর্ম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স যে ফুল ফর্ম সেটাও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর এই অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স এর মধ্যে কী থাকে, এর বাইরের সাইডে কী থাকে, অ্যালুমিনিয়াম থাকে, আর স্টিল কোথায় থাকে, ভেতরের সাইডে থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় জিজ্ঞাসা করবে যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টরগুলো বাইরে থাকে না ভেতরে থাকে। ঠিক আছে, আউটার মানে বাইরের দিকে থাকে, এটা আমাদেরকে ছোট্ট করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম পারমিসিবল সিঙ্গেল ফেজ ওয়ার্কিং ভোল্টেজ। হ্যাঁ, যদি এখানে আইএসআই এর রুলস অনুযায়ী, কোশ্চেনটাকে দেখে নিই আমরা। হ্যাঁ, যদি এখানে আইএসআই এর রুলস অনুযায়ী যদি 240 ভোল্ট হয়, তাহলে আমাদের টোটালি এখানে মিনিমাম পারমিসিবল সিঙ্গেল ফেজ ওয়ার্কিং ভোল্টেজ কত। তো এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। যদি এর 5%কে আমরা করি, 240-এর যদি আমরা 5% করি, কত অ্যান্সার আসবে? 240-এর 5% করলে, 240-এর 5% আমরা যদি করি, তাহলে অ্যান্সার আসবে 228 ভোল্ট। ঠিক আছে, মিনিমাম পারমিসিবল সিঙ্গেল ফেজ ওয়ার্কিং ভোল্টেজ, এটা আমাদেরকে ছোট্ট করে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ এসি ট্রান্সমিশন ইজ ইউনিভার্সালি অ্যাডপ্টেড। ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন কিন্তু নয়, ট্রান্সমিশন। যদি ডিস্ট্রিবিউশন বলতো তাহলে আমাদেরকে মাথায় রাখতে হতো, ডিস্ট্রিবিউশনের যদি কথা আমাদেরকে এখানে বলা হতো, তাহলে আমাদের কি হতো, আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমে কি আসে না, রেড ইয়েলো ব্লু। ঠিক আছে, রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো আর ব্লু, আর একটা থাকে কি নিউট্রাল। ঠিক আছে, নিউট্রাল। হ্যাঁ, কিন্তু ট্রান্সমিশনের যদি কথা বলে তাহলে আমাদের কি হয়, অবশ্যই 3 ফেজ। ট্রান্সমিশনের যদি কথা বলে তাহলে অবশ্যই আমাদের কি হয়ে যাবে, 3 ফেজ। ঠিক আছে, 3 ফেজ তো অবশ্যই। হ্যাঁ, আর কটা ওয়্যার থাকে, 3টে ওয়্যার থাকে, 3টে ওয়্যার থাকে। ঠিক আছে, রেড ইয়েলো আর ব্লু, এটা আমরা ট্রান্সমিশন সেকশানে দেখতে পাবো। ঠিক আছে, 3 ফেজ 3 ওয়্যার, 3 ফেজ 3 ওয়্যার। সিঙ্গেল ফেজ 2 ওয়্যার তো হবেই না। সিঙ্গেল ফেজ 2 ওয়্যারের যদি আমরা কথা বলি, এই অপশান নাম্বার সি এ যেটা রয়েছে সিঙ্গেল ফেজ 2 ওয়্যার, এটা আমরা 220 লাইনকে বলে থাকি, যেখানে একটা ফেজ থাকে, একটা নিউট্রাল থাকে, সিঙ্গেল ফেজ 2 ওয়্যার। ঠিক আছে, আর 3 ফেজ 3 ওয়্যার যেটা আমাদের ট্রান্সমিশন সেকশানে আমরা নর্মালি দেখতে পাই। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা যদি এই কোশ্চেনটা একটু ডিসকাস করি কী হবে, তাহলে এই কোশ্চেনটা যে ফ্রিকোয়েন্সি কনভার্টার, এতদিন আমরা আগের দিনের যে কোশ্চেনে পড়েছিলাম যে রেকটিফায়ার, যে আমাদের কি করে, রেকটিফায়ার আমাদের এসি থেকে ডিসি করে। ঠিক আছে, রেকটিফায়ার আমাদের এসি থেকে ডিসি করে, আর ইনভার্টার আমাদের সেম ডিসি থেকে এসি করে কে, ইনভার্টার। এটা আমরা এতদিন জেনে এসেছিলাম। কিন্তু এখানে আমাদের একটা নতুন ব্যাপার চলে আসছে যে ফ্রিকোয়েন্সি কনভার্টার। ফ্রিকোয়েন্সি কনভার্টার মানে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির একটা লেভেল থেকে একটা অন্য লেভেলে ট্রান্সফার করে দেয় বা চেঞ্জ করে দেয়। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে কে, সাইক্লো কনভার্টার। সাইক্লো কনভার্টার আমাদের ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে। ডিসি চপার যেটা আমাদের ডিসিকে চেঞ্জ করে, এটা আমরা পরে আসবো। বাট সাইক্লো কনভার্টার ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের এসিতেই কাজ করে, শুধুমাত্র এসিতেই কাজ করে এই সাইক্লো কনভার্টার। ঠিক আছে, যেটা আমাদের ফ্রিকোয়েন্সিকে একটা লেভেল থেকে একটা অন্য লেভেলে চেঞ্জ করে দেয়। ফ্রিকোয়েন্সি চেঞ্জার মানে ফ্রিকোয়েন্সি একটা অন্য কনভার্ট থেকে একটা অন্য জায়গায় কনভার্ট করে দেয়। তো এখানে আমরা
এই যে ফ্রিকোয়েন্সি যে চেঞ্জ হচ্ছে, তো এখানে আমরা একটা ব্যাপার ছোট্ট করে জাস্ট নোট করে নেবো। যদি আমাদের 3 ফেজ 6 পালস সাইক্লো কনভার্টার হয়, তাহলে আমাদের সেখানে আমাদের কি প্রয়োজন, সেখানে আমাদের এসসিআর এর প্রয়োজন। কতগুলো এসসিআর এর প্রয়োজন? সাপোজ 3 ফেজ 3 পালস, হ্যাঁ, যদি 3 পালসের হয়, 3 পালসের যদি হয়, তাহলে আমাদের কতগুলো কিসের প্রয়োজন? এসসিআর এর প্রয়োজন, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারের প্রয়োজন। কতগুলোর প্রয়োজন? 18টা প্রয়োজন। ঠিক আছে, যদি এটা 3 ফেজ 3 পালসের হয়। আর যদি এটা 3 ফেজ 6 পালসের হয়, 6 পালসের যদি এটা হয়, তাহলে কতগুলো প্রয়োজন এসসিআর এর? 36টা এসসিআর এর প্রয়োজন। 36, 36টা এসসিআর এর প্রয়োজন। ঠিক আছে, সাইক্লো কনভার্টার। আর ইনভার্টার আমাদের কি করে? হ্যাঁ, ফিক্সড ডিসিকে ভ্যারিয়েবল এসিতে চেঞ্জ করে দেয়। ফিক্সড ডিসিকে ভ্যারিয়েবল এসিতে চেঞ্জ করে দেয়। নেক্সট কন্ট্রোল বলছে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এসি পাওয়ার ট্রান্সমিশন। এসি পাওয়ার ট্রান্সমিশনের অ্যাডভান্টেজ কি? এখানে তো আমরা কোশ্চেন দেখি আমাদের মনে হচ্ছে অ্যান্সার কী হবে, কারণ এসি ট্রান্সমিশনের অ্যাডভান্টেজ, সব থেকে মেন অ্যাডভান্টেজ একটাই, সেখানে আমরা ট্রান্সফর্মার ইউজ করতে পারি। আর সেই ট্রান্সফর্মার আমাদের যেখানে কি করে, ভোল্টেজ ক্যান বি স্টেপ আপ আর স্টেপ ডাউন করে দেয়। যেখানে ট্রান্সফর্মার, যেটা ডিসির থেকে এসিতে বেস্ট অ্যাডভান্টেজের জায়গা, সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। হ্যাঁ, এই ট্রান্সফর্মার আমাদের কি করে না, স্টেপ আপ আর স্টেপ ডাউন করতে সাহায্য করে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার যে আমাদেরকে স্টেপ ডাউন করে দেয়, আর পাওয়ার ট্রান্সফর্মার বা স্টেপ আপ ট্রান্সফর্মার যে আমাদের পাওয়ারকে আমাদের বাড়িয়ে দেয় বা ভোল্টেজকে আমাদের বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেনে আমরা যদি কথা বলি যে এসিএসআর, আমি এইমাত্র তোমাদেরকে বললাম যে এসিএসআর ভেরি ইম্পর্টেন্ট। এসিএসআর কন্ডাক্টারের যদি কথা বলি, হ্যাঁ, এখানে অ্যান্সার কী হবে তোমরা, আমি অলরেডি বলে দিয়েছি, আর এটাকে নিয়ে দেরি করবো না। এখানে একটা ক্যালকুলেশান চলে এসছে, দেখো, ব্যাটারি থেকে। ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশান হচ্ছে ক্যালকুলেট দ্য ভোল্টেজও বার করতে বলেছে, আর এখানে অ্যাম্পিয়ার আওয়ারও কিন্তু বার করতে বলেছে। তাহলে এই যে ব্যাটারিটা কিভাবে কানেকশান করা আছে, যদি আমরা একটু দেখি, এই ব্যাটারিটা কিভাবে কানেকশান করা আছে, প্যারালাল কানেকশান করা আছে। ঠিক আছে, এবং প্যারালাল কানেকশান করা আছে, কতগুলো সেল কানেকশান করা আছে? 4টে সেল কানেকশান করা আছে। 1.5 ভোল্টের 4টে সেল কানেকশান করা আছে প্যারালালে। তাহলে 4টে সেল যদি প্যারালালে কানেকশান করা থাকে, হ্যাঁ, 4টে সেল যদি প্যারালালে কানেকশান করা থাকে এরকমভাবে, হ্যাঁ, এইভাবে 4টে সেলকে যদি প্যারালালে আমরা কানেকশান করি সাধারণভাবে, তাহলে কি হবে? প্যারালালে কানেকশান করলে যে ভোল্টেজ, হ্যাঁ, ভোল্টেজ কিন্তু সেম থাকবে, 1.5 ভোল্টই কিন্তু থাকবে। ঠিক আছে, আর এর অ্যাম্পিয়ার আওয়ার বেড়ে যাবে। কত অ্যাম্পিয়ার আওয়ার ছিল? একটাতে ছিল 1.8 অ্যাম্পিয়ার আওয়ার, তাহলে 8 ইন্টু 4 সমান 32 AH হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ার আওয়ার হয়ে যাবে 32 AH, আর এর ভোল্টেজ কিন্তু সেম থাকবে। আমি কিন্তু সিরিজ প্যারালাল আগের দিনও কিন্তু করিয়ে দিয়েছিলাম, আগের দিনের কোশ্চেনের সাথে কিন্তু ছিল। বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য এফেক্ট অন দ্য কন্ডাক্টর ইফ দ্য ওজোন প্রডিউস বাই করোনা। দেখো এখানে করোনা সম্পর্কে আমি যেটা বলবো সেটা হলো, করোনা স্পেশালি যদি দুটো কন্ডাক্টরের মধ্যে যদি ডিস্টেন্স, হ্যাঁ, দুটো কন্ডাক্টরের মধ্যে যদি ডিস্টেন্স কম হয়, হ্যাঁ, ডিস্টেন্স যদি কম হয় তাহলে কিন্তু করোনা হবে। আর ডিস্টেন্স যদি দুটো কন্ডাক্টরের মধ্যে যদি ডিস্টেন্স বেশি হয়, অনেকটাই যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু করোনা হবে না। হাই ভোল্টেজ সাইডেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যত হাই ভোল্টেজ হবে তত করোনা কিন্তু বাড়বে, এটাও আমাদেরকে একটা মাথায় রাখতে হবে। আর করোনার জন্য আমাদের পাওয়ার লস হয়, তো এখানে আমাদের কি হয়, এখানে আমাদের রেজিস্ট্যান্স কি হয়, ইনক্রিজ করে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আমাদের আসছে,
পাওয়ার প্ল্যান্ট বা জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে হুইচ ইজ দ্য কনভেনশনাল পাওয়ার জেনারেশন, তো এটা হয়ে যাবে থার্মাল পাওয়ার জেনারেশন, ঠিক আছে। আর এই বাকিগুলো চলে আসবে আমাদের নন কনভেনশনালের মধ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ কুলিং মেথড ইজ ইউজ টু 11 কেভি বাই 440 ভোল্ট ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, যেটা আমাদের আমাদের আশেপাশে পাড়া গাঁয়ে আমরা দেখে থাকি যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, হ্যাঁ, যেখানে 11 কেবিকে সাপ্লাই দেওয়া হয় প্রাইমারিতে, আর সেকেন্ডারির যদি কথা বলি যেখান থেকে আমরা কি পাই 440 বা 415 ভোল্ট আমরা পাই। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম যে কুলিং প্রসেসটা আছে সেই কুলিং প্রসেসটাকে আমরা বলি অয়েল কুলিং, ঠিক আছে। কি কুলিং? অয়েল কুলিং, অয়েল কুলিং আমরা বলে থাকি। নেক্সট কোশ্চেন এই কোশ্চেনটা এখানে তোমরা একটু অনেক চেঞ্জ করতে হবে এই কোশ্চেনটা, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি বাদ দিলাম। এর আগের দিন আমি কোশ্চেন করেছি সার্ভিসম্যান, এর আগের দিন আমি সার্ভিসম্যান, হ্যাঁ, ফিডার, ডিস্ট্রিবিউটার, ঠিক আছে। আগের দিনের ওখান থেকে কিন্তু কোশ্চেন আমি করিয়েছি, এই কোশ্চেনটাকে আমি বাদ দিলাম। নেক্সট কোশ্চেন বলছে হুইচ মেটেরিয়াল ইজ ইউজড সোলার সেল, সোলার সেলে কি ইউজ হয়? সোলার সেলে আমরা ইউজ হয় সিলিকন, সিলিকন অনেক জায়গাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। সোলার সেলেতেও কিন্তু আমরা ইউজ করি সিলিকন, ফটোভোল্টিক সেলেও আমরা কিন্তু ইউজ করি সিলিকন। আগের দিন ছিল ফটোভোল্টিক সেল, সেখানেও কিন্তু আমরা কি ইউজ করি? সিলিকন ইউজ করি, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এখানে, এই টাইপের কোশ্চেন আমি আগের দিনও করিয়েছিলাম, পাওয়ার সাব সার্কিট বা হ্যাঁ পাওয়ার সাব সার্কিট থেকে করিয়েছিলাম আমি। বলছে হোয়াট ইজ দ্য পারমিসিবল লোড ফর লাইট অ্যান্ড ফ্যান সাব সার্কিট, লাইট অ্যান্ড ফ্যান সাব সার্কিট, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 800 ওয়াট। এবং পরের কোশ্চেনটা দেখো, সেম একই কোশ্চেন, এর সাথে কিছু পয়েন্ট আমি তোমাদেরকে মেনশান করেছিলাম যে যদি 800 ওয়াট হয়, ঠিক আছে, এই লাইটিং সার্কিট বা লাইট অ্যান্ড ফ্যান সাব সার্কিট এর জন্য যদি 800 ওয়াট হয় তাহলে কতগুলো পয়েন্ট হবে? টোটাল 10টা পয়েন্ট হবে। 800 ওয়াটের জন্য কতগুলো পয়েন্ট হবে? 10টা পয়েন্ট হবে, ঠিক আছে। আর যদি পাওয়ার সাব সার্কিটের কথা আমাদেরকে বলতো এখানে, তাহলে পাওয়ার সাব সার্কিটের যদি কথা বলতো আমাদের 3000 ওয়াট, ঠিক আছে, 3000 ওয়াট। আর কতগুলো পয়েন্ট হবে? 2টো পয়েন্ট হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো এখানে সেম কোশ্চেন বলছে নন কনভেনশনাল এনার্জি, ঠিক আছে। তো এটা তো একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। তো এটার অ্যান্সার তোমরা দিয়ে দিও, একদম ইজি কোশ্চেন। কনভেনশনালের মধ্যে আছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, আর বাকিগুলো যেগুলো আছে সব নন কনভেনশনালের মধ্যে আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের মোটর ওয়ারিংয়ের ওপর ডিপেন্ড করে রয়েছে, ঠিক আছে, বা কন্ট্রোল প্যানেল ওয়ারিংয়ের ওপর ডিপেন্ড করে রয়েছে, কন্ট্রোল প্যানেল বা মোটর প্যানেল ওয়ারিংয়ের ওপর ডিপেন্ড করে রয়েছে। বলছে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে, এর নাম কি? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এখান থেকেই 3-4টে কোশ্চেন এর ওপর থেকেই বেস করে আসে, ঠিক আছে। বলা হয় যে আমরা কোথায় কোনটা কি ইউজ করলে আমরা আমাদের স্ক্রুয়ের কোনো রকম প্রয়োজন হয় না, কোনো রকম স্ক্রু প্রয়োজন হয় না, সেটাও কিন্তু আমাদের এখান থেকে চলে আসে। যে ডিনরেল ইউজ করবো আমরা, হ্যাঁ, এখানে আমরা এমসিবি, হ্যাঁ, আরসিসিবি, ইএলসিবি থেকে শুরু করে আমরা এখানে কন্ট্রাক্টর থেকে শুরু করে, হ্যাঁ, আমরা এখানে কন্ট্রাক্টর থেকে শুরু করে আমরা এখানে টাইমার থেকে শুরু করে সব কিন্তু এখানে এই জায়গাটাতে আমরা কিন্তু ফিক্সড করে লাগাতে পারি, ঠিক আছে, যেখানে আমাদের কোনো রকম কোনো স্ক্রুয়ের প্রয়োজন হয় না। এটাকে আমরা বলি কি? ডিন রেল। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে আমরা বলি ডিন রেল, ঠিক আছে, ডিন রেলস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমাদের থাকছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে এই যে ইনসুলেটরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইনসুলেটরটার নাম কি? ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা ক্রসামের ওপরে আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনসুলেটর, এটা ডিস 1, হ্যাঁ, এটা ডিস 2, ঠিক আছে, এটা ডিস 3,
এই ডিস থ্রিতে ভোল্টেজের পরিমাণ সব থেকে বেশি থাকে, আর এটা হচ্ছে আমরা টোটালি যদি দেখতে পাই তাহলে এটা হচ্ছে কন্ডাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। এই ডিস থ্রিতে ভোল্টেজের পরিমাণ কিন্তু আমরা যদি বলি সব থেকে বেশি থাকে। তো এই যে ইনসুলেটার, এই ইনসুলেটারের নাম কি আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট, এই ইনসুলেটারের নাম কি? বা এখানে আমাদের কিন্তু একটা এই জায়গাটাতে এরকম একটা গার্ড ওয়্যার থাকে, গার্ড ওয়্যার, ঠিক আছে, বা গার্ড রিং যেটাকে আমরা বলি। এই লাইনের ওপরে কিন্তু একটা গার্ড রিংও থাকে, এরকম টাইপের উঠে থাকে, তোমরা দেখতে পাবে। তো আর এগুলো হচ্ছে একটা ইনসুলেটারের ডিস। ঠিক আছে, তো আমরা এরকম একটা ইনসুলেটারের ডিস কিন্তু আমরা বলে থাকি নর্মালি 11 কেভি। একটা ডিস আমরা কি বলে থাকি 11 কেভি করে। ঠিক আছে, তো আমরা যদি কথা বলি যে এই ইনসুলেটারের নাম কি, দেখি আমরা অপশান। পিন ইনসুলেটার তো আমাদের হবেই না, কারণ পিন ইনসুলেটার আমরা তো আগে পড়েছি। পিন ইনসুলেটার সিঙ্গেল সেট, ডবল সেট, ট্রিপল সেট, আপ টু 33 কেভি পর্যন্ত আমরা ইউজ করি পিন ইনসুলেটার। ঠিক আছে, ডিস ইনসুলেটার তো হবেই না। ডিস ইনসুলেটার এই এরকম একটা ছোট্ট নর্মাল ডিস, ঠিক আছে, যেটা 11 কেভি করে হয়ে থাকে। হ্যাঁ, স্যাকেল ইনসুলেটার আমরা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 220 বা 440 মানে 220 ভোল্ট বা 440 ভোল্ট সেকশান ইউজ করি, বা বিভিন্ন কর্নার ইউজ করি, বা আরসিসি পোলে আমরা এই ইউজ করি স্যাকেল ইনসুলেটার। আর একটা অপশান থাকছে কি, অপশান নাম্বার ডি, যেটা অপশান নাম্বার ডি হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটার আমরা নর্মালি ইউজ করি, যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা একটা সাসপেনশন টাইপ ইনসুলেটার। ঠিক আছে, তো সাপোজ তোমাদেরকে এক্সাম্পল এখানে বলে দিল যে এক্সাম্পল যে একটা সাসপেনশন টাইপ ইনসুলেটার আমরা ইউজ করব। ঠিক আছে, সাপোজ 400 কেভি। ঠিক আছে, 400 কেভি ট্রান্সমিশন লাইনে কতগুলো ডিসের আমাদের তাহলে প্রয়োজন হবে? তাহলে একটা তোমরা দেখতে পেলে এইগুলো একটা ডিস, এই যে এইগুলো এক একটা ডিস, এই যে এইগুলো একটা ডিস, এইগুলো একটা ডিস। একটা ডিস কত কেভি করে হয়? 11 কেভি করে হয়। আমি তোমাদেরকে সেটাও বলে দিলাম, একটা ডিস 11 কেভি করে হয়। তাহলে সাপোজ তোমাদেরকে পরীক্ষার হলে এক্সাম্পল এরকম টাইপের কোশ্চেন থাকলো, যেখানে বলা হলো যে 400 কেভি লাইন, 400 কেভি একটা লাইন, হ্যাঁ, সেইখানে ট্রান্সমিশন লাইন, সেখানে কতগুলো ডিসের প্রয়োজন হবে? ঠিক আছে, কতগুলো ডিসের প্রয়োজন হবে? তাহলে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে পার ফেজ হিসেবে যদি আমরা করি, তাহলে এখানে হ্যাঁ সবসময় 400 কেভি লাইন, ঠিক আছে না, 400 কেভি লাইন বাই √3 ইন্টু 11 যদি করি, আমাদের কিন্তু এর অ্যান্সার চলে আসবে। কত অ্যান্সার হবে সেটা আমরা পেয়ে যাব, কতগুলো ডিস আমাদের ইউজ করতে হবে, তো এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলে দিও যে কতগুলো ডিসের প্রয়োজন হবে 400 কেভি লাইনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপ্টের কোশ্চেন। বলছে এই যে ক্রস মার্ক যেটা দেয়া আছে, এই ক্রস মার্কটার নাম কি? দেখি আমরা একটু অপশানগুলো একটু জাস্ট ছোট্ট করে দেখে নিই কী অপশান আছে আমাদের কাছে। ভেরি কনসেপ্টের কোশ্চেন, এরকম টাইপের কনসেপ্টের কোশ্চেন আমি আগের দিনও করিয়ে দিয়েছি। অপশান রয়েছে কন্ট্যাক্টার, ঠিক আছে, অপশান এ রয়েছে কন্ট্যাক্টার, এক সেকেন্ড, অপশান এ রয়েছে কন্ট্যাক্টার। কন্ট্যাক্টার তো আমাদের এখানে যদি বলা হয় কন্ট্যাক্টার, এখানে কন্ট্যাক্টার তো নেই, এখানে কন্ট্যাক্টারই নেই, কোনো রকম কোনো কন্ট্যাক্টার নেই। কন্ট্যাক্টারের এরকম টাইপের সিম্বল হয়, হ্যাঁ, এইদিকেটা হচ্ছে A1 আর এদিকেটা হচ্ছে A2। এইদিকে যদি আমরা ফেজ 1 দিই, এইদিকে ফেজ 2 দিতে হবে, বা এইদিকে যদি আমরা রেড ফেজ দিই, এদিকে আমাদেরকে ওয়াই ফেজ দিতে হবে। 440 কন্ট্যাক্টার, ঠিক আছে। তো সাপোজ আমরা যেগুলো সাবমার্সিবল পাম্পে ইউজ করি সেগুলো হচ্ছে সিঙ্গেল ফেজের কন্ট্যাক্টার, ঠিক আছে, একদিকে ফেজ একদিকে নিউট্রাল দিতে হয়। যাই হোক, আমরা এখানে আসছি না, তাহলে কন্ট্যাক্টার এখানে তো নেই, ঠিক আছে। নোভোল কয়েল, ঠিক আছে, এনভিসি, আরে কন্ট্যাক্টারের মধ্যেই থাকে এনভিসি, কন্ট্যাক্টারের মধ্যেই থাকে কি এনভিসি, নোভোল কয়েল, এই কন্ট্যাক্টারের মধ্যেই একটা কয়েল থাকে। এটা যদি কয়েল হয়, এটা কয়েল একটা, হ্যাঁ, এটা হচ্ছে A1 আর এটা হচ্ছে A2, ঠিক আছে না। স্টপ পুশ বাটন, দেখো স্টপ পুশ বাটনের যদি কথা বলি, স্টপ পুশ বাটন সবসময় কিসে কানেকশান করা থাকে? স্টপ পুশ বাটন সবসময় এনসিতে কানেকশান করা থাকে, নর্মালি ক্লোজ কন্ডিশানে। এইটা হচ্ছে স্টপ পুশ বাটন, তো আমাদেরকে এটা তো জিজ্ঞাসা করেনি। নেক্সট কী আছে? ওভারলোড রিলে ট্রিপ, এটা হচ্ছে এই যে ক্রসটা যেটা দেয়া আছে এটার নাম হচ্ছে ওভারলোড রিলে OLR, যেটা শর্ট ফর্ম হচ্ছে OLR, ওভারলোড রিলে টিপস। আর এটা হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে অন পুশ বাটন। কনসেপ্ট ক্লিয়ার না? যে কোনো কিছু তোমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। মোটর, এখান থেকে আমার একটা ব্যাপার চলে আসে, সেটা হলো এই যে ইবি মোটরে কি বলেছে, বলছে ফর্মুলা ব্যাক ইএমএফ এর ফর্মুলা বলেছে, হ্যাঁ, ব্যাক ইএমএফ এর
ফর্মুলা। আমরা কিন্তু ব্যাক ইএমএফ ইবি সমান একটা কি জানি, যে ইবি সমান আমরা জানি ইবি বা ইএমএফ সমান আমরা কি জানি, ব্যাক ইএমএফ, আমাদের এখানে ব্যাক ইএমএফ সমান আমরা জানি যে পি ফাই জেড এন বাই 60A। এটা আমরা কিন্তু নর্মালি জানি, ঠিক আছে, এটা আমরা জানি, এটা ব্যাক ইএমএফ এর ফর্মুলা, যেটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, জেনারেটরের জন্য হচ্ছে যে ইনডিউসড ইএমএফ, হ্যাঁ ইএমএফ, আর মোটরের জন্য থাকছে ব্যাক ইএমএফ, সেম ফর্মুলা। এটা আমাদের অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমাদের কাছে। তো এইখানে আমাদের একটা ব্যাপার বলে দিয়েছে, যে কী ব্যাপার বলা আছে এখানে আমরা একটু দেখে নিই ছোট্ট করে। যদি একটা মোটরের কনসেপ্ট আমরা এখানে ড্রয়িং করি, ঠিক আছে, যে এটা হচ্ছে একটা ব্যাক ইএমএফ ইবি, হ্যাঁ এটা হচ্ছে, এখানে আমরা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, মোটরকে আমাদেরকে সাপ্লাই দিতে হয় ভোল্টেজ, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ভোল্টেজ ভি, টোটাল ভোল্টেজ এটা হচ্ছে ভি সাপ্লাই দিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, ঠিক আছে, আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, হ্যাঁ, আর এই দিকে আমরা কারেন্ট আসছে, এটা দিয়ে কারেন্ট আসছে যেটাকে আমরা বলছি আই এ, ঠিক আছে না। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে ইবি ব্যাক ইএমএফ। তো স্টার্টিংয়ের সময় ব্যাক ইএমএফ কিন্তু জিরো, পরীক্ষার হলে এটাও প্রশ্ন আসতে পারে যে স্টার্টিংয়ের সময় ব্যাক ইএমএফ কী হয়, স্টার্টিংয়ের সময় কিন্তু ব্যাক ইএমএফ হয় জিরো, ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো তারপরে আমরা যদি কথা বলি, তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলাটা পাবো সেটা হলো, আমাদেরকে কী জিজ্ঞাসা করেছে যে ইবি সমান কী হবে, তাই তো। তাহলে ইবি সমান আমরা এখানে লিখতেই পারি, ইবি সমান ব্যাক ইএমএফ সমান আমরা লিখতেই পারি টোটাল ভোল্টেজ ভি, টোটাল ভোল্টেজ ভি, টোটাল ভোল্টেজ ভি মাইনাস আইএ আর এ, লিখতেই পারি ভি মাইনাস আইএ আর এ। তাহলে অপশান যেটা আছে সেটা হবে অ্যান্সার। তাহলে ইবি সমান ভি মাইনাস আইএ, ভি মাইনাস আইএ আর এ। তো পরীক্ষার হলে এক্সামিনার এটাও ঘুরিয়ে দিতে পারে, যে তাহলে কোনো একটা ম্যাথ দিয়ে দিল, সেখানে বলল যে ইবি বার করো, হয়তো এটাও বলে দিল কোনো একটা ম্যাথ দিয়ে বললো টোটাল ভোল্টেজ বার করো, বা বললো আইএ আর্মেচার কারেন্ট বার করো, বা আর্মেচার রেজিস্ট্যান্স বার করো। তো এখান থেকে একটা ফর্মুলা থেকে তোমাদের চারটে ফর্মুলাই বেরিয়ে চলে আসবে সামনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের মোটর থেকে থাকে। দেখো কন্ট্রোল প্যানেল ওয়্যারিং থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে, এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটার নাম কি, ঠিক আছে, এটার নাম আমরা সবাই জানি। তো এটার নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে, এর নাম কি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের পরীক্ষার জন্য থাকছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আইটিআই লেভেলের কিন্তু পরীক্ষাতে এরকম টাইপেরই কোশ্চেন বেশি থাকে, কারণ টেকনিক্যাল লেভেল বা টেকনিশিয়ান লেভেল কোশ্চেন, ঠিক আছে, স্কিল রিলেটেড কোশ্চেন, প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন, ঠিক আছে, যেখানে বেশি করা হয়, ঠিক আছে, সেই জন্য আমাদের এই টাইপের কোশ্চেনগুলো আমাদের বেশি দেখতে হয় আমাদেরকে, যে প্রতিটা জিনিসের নাম তোমাদের এখানে জানতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটাও তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের কাছে একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা তোমাদের জন্য থাকছে, যেটা আমাদের কন্ট্রোল প্যানেল ওয়্যারিংয়ে কিন্তু এইগুলো আমাদের মেন ফাংশানে কাজে লাগে, কন্ট্রোল প্যানেল ওয়্যারিংয়ের জন্য, যার নাম হচ্ছে গ্রোমেট, ঠিক আছে। তো এখানে গ্রোমেটের স্পেলিংটা একটু ভুল আছে, তো তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে। যার অ্যান্সার হবে GROMMET, ঠিক আছে। লাগ তো আমরা জানি, ঠিক আছে, এবং লাগ ইউজ করার জন্য আমরা কি ইউজ করি, একটা টুলস, একটা হ্যান্ড টুলস ইউজ করি, তার নাম অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। তো এইগুলো ভেরি কনসেপ্টের কোশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আগেরটা কিন্তু, আগের যে কোশ্চেনটা থাকছে সেটা তোমরা অবশ্যই এটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে এটার নাম কি, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, এটা দেখেই তো মনে হচ্ছে যে এটা একটা, দেখো এখানে একটা ছোট্ট করে দিয়ে দিয়েছে, হ্যাঁ, একটা টোটাল অনেকগুলো কেবিলকে যখন আমরা বাইন্ডিং করবো বা একসাথে যখন করব, তখন করার পর ফুল টাইট করার পর এই যে ওই অংশটা যে আছে, যে ছোট্ট ছোট্ট যে হোলগুলো করা আছে, হোলের মধ্যে আমরা রেখে দেবো যাতে ফুল টাইট হয়ে যায়, ঠিক আছে। তো এটা কি হবে, কেবল বাইন্ডিং স্ট্রিপ, যেটার অ্যান্সার হবে অপশান ডি, ঠিক আছে।
যার অ্যান্সার হবে অপশান ডি। আমি বলেই দিলাম তোমাদেরকে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটাও কিন্তু কনসেপ্টের কোশ্চেন। হ্যাঁ, এটা জিজ্ঞাসা করছে যে এই যে ড্রয়িংটা করা আছে এই ড্রয়িংটার নাম কি। দেখো এই ড্রয়িংটার নাম কি সেটা করার জন্য কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি কিন্তু অলরেডি আগের দিন শান্ট জেনারেটর, সিরিজ জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর, লং শান্ট কম্পাউন্ড, শর্ট শান্ট কম্পাউন্ড কিন্তু আগের দিন দেখিয়ে দিয়েছিলাম তার সিম্বলগুলো, ঠিক আছে। তো সেইগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে সেইগুলো তোমরা তো অবশ্যই জানো যে সিরিজের জন্য আমরা কি জানি, আর্মেচার সিরিজের সাথে সিরিজে কানেকশান করা থাকে, আর্মেচার ফিল্ডের সাথে সিরিজে কানেকশান করা থাকে, হ্যাঁ, শান্ট প্যারালালে কানেকশান করা থাকে, হ্যাঁ। তো এখানে কম্পাউন্ড লং শান্ট শর্ট শান্ট কম্পাউন্ডের ব্যাপার আছে, ঠিক আছে। যদি শর্ট শান্ট হয় সেটা আর্মেচারের প্যারালালে থাকে, আর লং শান্ট হলে হ্যাঁ পুরো টোটালি ফিল্ড আর আর্মেচারের প্যারালালে থাকে। তো এগুলো তোমরা আগের দিন করেছো অলরেডি, ঠিক আছে। তো এইটা আমাদের যেটা বাকি থাকছে কি, তাহলে সেপারেটলি এক্সাইটেড। তো আমরা যদি দেখি এটা সেটা তাহলে কী হবে অ্যান্সার, সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটার। দেখো সেপারেট, এখান থেকে দেখো পুরোপুরি সেপারেট করা আছে। তোমরা যদি একটুখানি দেখো জিনিসটা, ড্রয়িংটাকে, এক সেকেন্ড, ড্রয়িংটাকে যদি তোমরা একটুখানি দেখো হ্যাঁ স্ক্রিনেতে, তাহলে তো এটা একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটার। সেপারেটলি এক্সাইটেড, দেখো এই অংশটা পুরোপুরি সেপারেট করা আছে, সেপারেটলি এক্সাইটেড। এখানে ফিল্ড সেপারেট এক্সাইটেড করার জন্য ফিল্ড রয়েছে। এটা ভোল্টমিটার, ডিসি ভোল্টমিটার, এটা এসি অ্যামমিটার, হ্যাঁ, এটা লোড, ঠিক আছে, এটা সুইচ, এখানে L2 L1, হ্যাঁ, এখানে রয়েছে ফিউজ, এইগুলো রয়েছে আমাদের ভ্যারিয়েবল, এইগুলো রয়েছে ফিউজ, এইদিকেও রয়েছে ডিসি সোর্স। সেপারেটলি এক্সাইটেড, সেপারেটলি এক্সাইটেড কিন্তু জেনারেটর। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, অলরেডি আমি এই কোশ্চেনটা একবার করিয়ে দিয়েছি, হ্যাঁ। তো এটা রিপিটেড কোশ্চেন, আমি তাও অ্যান্সার বলে দিচ্ছি। এর অ্যান্সার হবে প্রথমে স্টার, তারপরে মেন, তারপর টাইমার, তারপর ডেল্টা, ঠিক আছে। রিপিটেড কোশ্চেন হয়ে গেছে, সেম কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে বলছে এই যে কস মার্কসটা আছে, হ্যাঁ, এইটার নাম কি, এই যে এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে একটা স্লিপ রিং, ঠিক আছে। কেউ যেন বিয়ারিং করো না, হ্যাঁ। স্যাফট, তো এই অংশটাকে বলে স্যাফট, ঠিক আছে। আর কার্বন ব্রাশ তো হবেই না, কার্বন ব্রাশ কিন্তু দুটো করে কার্বন ব্রাশ থাকে, কিন্তু কার্বন ব্রাশ তো এটা হবেই না, হ্যাঁ। এটা হচ্ছে এটা কি, স্লিপ রিং, কেউ যেন বিয়ারিং করো না, ঠিক আছে। এটা হচ্ছে স্লিপ রিং, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্লিপ রিং, বিয়ারিং কিন্তু নয়, বল বিয়ারিং বা হ্যাঁ এরকম যেন কেউ কিছু করো না, এটা হবে কি, স্লিপ রিং। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের জন্য। এবং পরীক্ষার হলে এটাও তোমাদের কাছে কোশ্চেন তুলে দিতে পারে, ঠিক আছে। থাক, আপাতত এটাই থাক, ভিডিও অলরেডি 42 মিনিটের হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু কনসেপ্টের কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপ্টের কোশ্চেন। দেখো বলছে এই যে এখানে বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ অন কন্ট্যাক্ট ইজ ড্যামেজ, হ্যাঁ, অ্যান্ড পার্মানেন্ট ওপেন। তাহলে কী হবে, অন কন্ট্যাক্ট, আমরা যদি ড্রয়িংটা একটু ভালো করে বেশ বড় করি, ড্রয়িংটা সুন্দর করে, তাহলে কী হবে আমরা একটু দেখি। আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনেতে। দেখো এখানে বলছে অন কন্ট্যাক্ট মানে কোনটা, আগে আমরা একটু অনেক এইগুলোর সঙ্গে পরিচয় করে নিই। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজে দিয়েছে, বাট এটা 3 ফেজের ব্যাপার, হ্যাঁ। তো এখানে যদি রেড ফেজ হয়, এইখানে যদি রেড ফেজ হয়, এখানে কিন্তু ইয়েলো ফেজ হতে হবে, বা এটা সিঙ্গেল ফেজ হলে নিউট্রাল, ঠিক আছে। আমরা 3 ফেজে যাচ্ছি না, সিঙ্গেল ফেজেই আছি। তো এটা হচ্ছে একটা ওএলআর, হ্যাঁ, ওএলআর নয়, ওএলআর তো এইদিকে হয়, ওএলআর নয়, এটা হচ্ছে ওএলআর, এটা হচ্ছে ওএলআর ওভারলোড রিলে। আর এটা হচ্ছে এনভিসি নোভোল কয়েল, হ্যাঁ, এটা হচ্ছে এনভিসি নোভোল কয়েল, ঠিক আছে। এখানে একটা জাস্ট লাইন টানা দরকার ছিল, ঠিক আছে। এনভিসি নোভোল কয়েল এটা একটা। আর এইখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে ফিউজ, টোটালি এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে অফ পুশ বাটন, হ্যাঁ, এটা হচ্ছে কি, অফ পুশ বাটন, ঠিক আছে। আর এইটা দেখো, এটা হচ্ছে, এটাও একটা অফ পুশ বাটন, এটাও একটা অফ পুশ বাটন, ঠিক আছে না, দুটো অফ পুশ বাটন। আচ্ছা, এটা একটা অন পুশ বাটন, এটাও একটা অন পুশ বাটন, এগুলো কি থাকলে একটা অন পুশ বাটন, ক্লিয়ার। আর এটা হচ্ছে কন্ট্যাক্টর 1-এর হোল্ডিং, ঠিক আছে। এই যে এনভিসি যে কন্ট্যাক্টরটা আছে না, এই যে এনভিসি যে কন্ট্যাক্টর, এর যে হোল্ডিং, হ্যাঁ, এর যে এটা মেন কন্ট্যাক্টর, এর যে এনোতে যে হোল্ডিং, এর যে মেন অক্সুলারি, যেটাকে আমরা বলি অক্সুলারি, এর এনোতে যে হোল্ডিং করা হয় সেটাকে বলা হয়, হ্যাঁ, অক্সুলারি হোল্ডিং, AUX, অক্সুলারি হোল্ডিং, ঠিক আছে।
তাহলে আমাদের কোনটা অ্যান্সার চেয়েছে, আমাদের এখানে অ্যান্সার আমাদের তাহলে বলেছে যে, যদি আমরা একটুখানি এটাকে পরিষ্কার করে নিই, এক সেকেন্ড। তো আমরা যদি এটাকে পরিষ্কার করে, আমরা যদি দেখি এখানে অ্যান্সারটাকে একটু ছোট্ট করে, যে আমাদের এখানে অ্যান্সার চেয়ে কোশ্চেন জিজ্ঞাসা করেছে যদি এই যে অন কন্ট্যাক্টটা যদি পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, অন কন্ট্যাক্ট কোনটা, এটাও একটা অন কন্ট্যাক্ট, এটাও একটা অন কন্ট্যাক্ট, তাহলে এটা রিমোট, এটা পুরোপুরি একটা রিমোট কন্ট্রোলের সার্কিট, ঠিক আছে। রিমোট কন্ট্রোল মানে ধরো সাপোজ একটা মোটরকে তুমি এই জায়গা থেকেও কন্ট্রোল করতে পারো, একজন অন্য পাশের রুম থেকেও কন্ট্রোল করতে পারে, সেরকম একটা রিমোট কন্ট্রোল সার্কিট। তো সাপোজ দেখো যদি এটা যদি রুম 1 হয়, তাহলে এটা রুম 2, এটা রুম 2 এর অফ পুশ বাটন, এটা রুম 1 এর অফ পুশ বাটন, আর একটা হচ্ছে এটা হচ্ছে রুম 1 এর অফ পুশ বাটন, এটা রুম 2 এর অফ পুশ বাটন, হোল্ডিং একসাথে দেওয়া আছে। তাহলে এখানে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে অন পুশ বাটন মানে রিমোট কন্ট্রোলেরটা বলেনি, আমাকে বলেছে যে মেনটার অনটা, যদি মেনের অন যদি আমরা বলি, তাহলে মেনের অন কোনটা, তাহলে মেনের অন এখানে কোনটা, মেনের অন হচ্ছে এই অংশটা মেনের অন, এই অংশটা মেনের অন, এটা আমাদের ড্যামেজ হয়ে গেছে। তাহলে এটা যদি ড্যামেজ হয়ে যায়, আমাদের তো এই অংশ, আমরা তো এই অংশটা তো চলছে, এই অংশটা তো চলবে, মানে রিমোট কন্ট্রোলটা চলবে, ঠিক আছে। এইটা ড্যামেজ হয়েছে কিছু, তা মেনটা চলবে না, এক জায়গা থেকে তো কন্ট্রোল হবেই, দু জায়গা থেকে কন্ট্রোল হয়তো করা যাবে না, কারণ এই অন পুশ বাটনটা তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে এই অন পুশ বাটনটা, বাট আমাদের কাছে এটা বন্ধ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে এটা, ঠিক আছে। তাহলে এটা বাদ দিলাম আমি, তাহলে এখানে এইটা চলবে, ঠিক আছে, এটা দিয়ে হোল্ডিং হবে, রিমোট কন্ট্রোলটা চলবে। তাহলে এর অপশান আমরা দেখে নিই কী আছে, মোটর উইল নট রান, না মোটর তো চলবে, ঠিক আছে। অপশান নম্বর ডি কিন্তু আমাদের রয়েছে রিমোট কন্ট্রোল অনলি উইল ওয়ার্ক, শুধুমাত্র রিমোট কন্ট্রোল যেটা আছে সে শুধুমাত্র ওয়ার্ক করবে। ক্লিয়ার না কনসেপ্ট? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনসেপ্টের কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে স্পিড কন্ট্রোল, দেখো এখানে ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, স্পিড কন্ট্রোলের কথা বলছে, বলছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল, ঠিক আছে। স্পিড কন্ট্রোলে যদি স্টেটর সাইড থেকে স্পিড কন্ট্রোলের যদি কথা বলি, আমরা জানি এনএস সমান, আমরা কি জানি এনএস সমান 120 ইন্টু F/P। তো এখান থেকে আমরা স্পিড কন্ট্রোলের যদি কথা বলি, তাহলে আমাদের এখানে কে চলে আসবে অ্যান্সার, দেখো এই বাকি যে 3টে দেওয়া আছে না, হ্যাঁ এই বাকি 3টে কিন্তু রোটর সাইড থেকে স্পিড কন্ট্রোল, ঠিক আছে, বাকি 3টে কিন্তু রোটর সাইড থেকে স্পিড কন্ট্রোল, ঠিক আছে। তো আমরা যদি দেখি স্টেটর সাইড থেকে স্পিড কন্ট্রোল একমাত্র ফ্রিকোয়েন্সি চেঞ্জ করেই কিন্তু অপশান অনুযায়ী সম্ভব, ঠিক আছে। ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি আমরা এখানে স্পিড কন্ট্রোল করতে পারি। আমরা এখানে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করার জন্য অনেক কিছু করি, ভিএফডি ইউজ করি, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইউজ করি, হ্যাঁ। তো আমরা ডিটেলসে যাচ্ছি না, তো আমরা আপাতত বাই চেঞ্জিং দ্য অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের ট্রান্সফর্মার রিলেটেড হয়ে গেছে। বলছে হুইচ টাইপ অফ আউটপুট ট্রান্সফর্মার ইজ ইউজড ইন অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার এবং অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজারের কথা বললেই আমরা চলে আসি অটো ট্রান্সফর্মারের কথা। অটো ট্রান্সফর্মারে একটাই ওয়াইন্ডিং করা থাকে, তার মধ্যেই প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে, এবং অটো ট্রান্সফর্মার তো মিউচুয়াল ইন্ডাকশানই কাজ করে, বাট এটা অটো ট্রান্সফর্মার আমাদের কিন্তু, আমরা ট্রান্সফর্মারের যদি কথা বলি, ট্রান্সফর্মারে কোনো রকম ইলেকট্রিক্যালি কোনো কানেকশান থাকে না, কিন্তু আমাদের অটো ট্রান্সফর্মার একটা এমন ট্রান্সফর্মার যেখানে কিন্তু সেই ট্রান্সফর্মারের হ্যাঁ ম্যাগনেটিক্যালি তো কানেকশান থাকেই, প্লাস ইলেকট্রিক্যালিও কিন্তু কানেকশান থাকে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে হোয়াট ইজ দ্য ফাংশন সেন্ট্রিফিউগাল সুইচ ভেরি ইম্পর্টেন্ট, যেটা সিঙ্গেল ফেজ ইউজ করা হয় ক্যাপাসিটার স্টার্ট এবং ক্যাপাসিটার রান মোটর। ক্যাপাসিটার স্টার্ট এবং ক্যাপাসিটার রান কোথায় ইউজ করা হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমরা সাবমার্সিবল পাম্পে ইউজ করি বা আরও অন্যান্য জায়গাতে কিন্তু ইউজ করি, আরও কোথায় কোথায় ইউজ করা হয় তোমরা কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। কম্প্রেসারে ইউজ করে থাকি ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান মোটর। ক্যাপাসিটার স্টার্ট আমরা, আর শুধুমাত্র যদি বলি ক্যাপাসিটার স্টার্ট, সেই ক্যাপাসিটার স্টার্ট মোটর আমরা নর্মালি পাম্পে ইউজ করে থাকি, বিভিন্ন জল তোলার যে পাম্প হয় সেগুলোতে ইউজ করি, ঠিক আছে। আবার যদি বলি পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, তাহলে আমাদের ফ্যানে চলে আসে, বা স্যাডেড পোল মোটর তাহলে আমাদের টেবিল ফ্যানে চলে আসে। আবার যদি বলে টেবিল ফ্যানেতেও কিন্তু পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর ইউজ করা হয়, ঠিক আছে, বা স্যাডেড পোল মোটরও কিন্তু কিছু কিছু সময় টেবিল ফ্যানেতে ইউজ করা হয়। আর পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর বললে কিন্তু আমাদের ফ্যানে, সিলিং ফ্যানে চলে আসবে, ঠিক আছে। তো নেক্সট দেখো এই কোশ্চেনটা আমাদের কী বলছে, সেন্ট্রিফিউগাল সুইচের কথা বলছে। সেন্ট্রিফিউগাল সুইচের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো আমরা যদি দেখি সেন্ট্রিফিউগাল সুইচের অপশান অনুযায়ী কী হবে, সেন্ট্রিফিউগাল সুইচ, হ্যাঁ দেখো সেন্ট্রিফিউগাল সুইচ এখানে রানিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। সেন্ট্রিফিউগাল সুইচ কানেকশান করা থাকে কার, স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাথে,
স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে কানেকশান করা থাকে। কীভাবে কানেকশান করা থাকে? সিরিজে কানেকশান করা থাকে, ঠিক আছে। এবং মোটর যখন 75% 70 বা 75% যখন রান হয়ে যায় তখন সেন্ট্রিফিউগাল সুইচ কিন্তু অটোমেটিক্যালি ডিসকানেক্ট করে দেয় স্টার্টিং ওয়াইন্ডিংকে। দেখো এখানে ব্যাপারটা যেটা থাকছে, তাহলে অ্যান্সার হবে এখানে ডিসকানেক্ট দ্য স্টার্টিং ক্যাপাসিটার আফটার রিচ 75% থেকে 80% যখন স্পিড হয়ে যাবে, যেখানে যে ক্যাপাসিটার যেটা আমাদের স্টার্টিং ক্যাপাসিটার আছে সেই স্টার্টিং ক্যাপাসিটারকে ডিসকানেক্ট করে দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন আমরা একটু দেখে নিই কী আছে। আর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ড্রয়িং দেখো, এখানে একটা সার্কিট ড্রয়িং দিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করছে, বলছে এটা এসি মোটরের ড্রয়িং, অবশ্যই এসি মোটরের একটা স্টার্টারের ড্রয়িং এটা, যেখানে দেখো তোমরা দেখতে পাবে এখানে একটা, যদি আগে ফুল ড্রয়িংটা আমরা একটু ছোট্ট করে দেখে নিই যে ফুল ড্রয়িংটা কী আছে। এটা হচ্ছে টোটালি ফুল ড্রয়িং, হ্যাঁ। তো এখানে আমরা একটু ছোট্ট করে যদি দেখি এই ড্রয়িংয়ের মধ্যে, হ্যাঁ, এটা হচ্ছে একটা ম্যানুয়ালি স্টার্ট করার জন্য একটা হ্যান্ডেল, হ্যাঁ, নিচের দিকে স্টার্ট, উপরের দিকে রান, প্রথমে স্টার্ট করে উপরে রান করতে হয়, ঠিক আছে। এবং এগুলো তার কন্ট্যাক্ট পয়েন্ট, এই অংশগুলো, ঠিক আছে। এখানে লাইন 1, লাইন 2, লাইন 3 সাপ্লাই, এটা ফিউজের অংশ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অটো ট্রান্সফরমারের কন্ট্রোলের অংশ। এটা তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা মোটরের পার্ট, হ্যাঁ। তো আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে, এই ড্রয়িংটার নাম হয়ে যাবে ডল স্টার্টার। তো হবেই না, ডল স্টার্টারের কন্ট্রোল পাওয়ার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সেমি অটোমেটিকের তো হবেই না, সেমি অটোমেটিকের তোমরা জানো, হ্যাঁ। আর ফুললি অটোমেটিক তো আর হবেই না। সেমি বা ফুললি মানে এখানে বলছে টাইমার দিয়ে যেটা, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অটো ট্রান্সফরমার স্টার্টার। কী হবে অ্যান্সার? অটো ট্রান্সফরমার, অপশান নাম্বার বি, অটো ট্রান্সফরমার স্টার্টার। নেক্সট কোশ্চেন, আবার রিপিটেড হয়ে গেছে এই কোশ্চেনটা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, বলছে হুইচ টাইপ অফ ডিসি মোটর স্টার্টার উইথ 2 পয়েন্ট স্টার্টার, হুইচ টাইপ অফ ডিসি মোটর স্টার্টেড উইথ 2 পয়েন্ট স্টার্টার। দেখো 2 পয়েন্ট স্টার্টার, 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার, ভেরি 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 ইম্পর্টেন্ট, যেটা আমাদের জন্য থাকছে। কারণ আমাদের ডিসি মোটরকে স্টার্ট করার জন্য কিন্তু আমরা নর্মালি 2 পয়েন্ট স্টার্টার, 3 পয়েন্ট স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টারকে নর্মালি ইউজ করে থাকি, ঠিক আছে। মেনলি আমাদের লক্ষ্য থাকে স্টার্টার ইউজ করার, যে স্টার্টিং কারেন্টকে কম করানোর জন্য, স্টার্টিং কারেন্টকে কিন্তু কম করার জন্য কিন্তু আমরা নর্মালি এই স্টার্টারকে ইউজ করে থাকি, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টার্টিং কারেন্টকে কম করানোর জন্য। তার আমাদের 2 পয়েন্ট স্টার্টার আমরা নর্মালি ইউজ করি, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 2 পয়েন্ট স্টার্টার। 2 পয়েন্ট স্টার্টার আমরা নর্মালি ইউজ করি কোন মোটরের জন্য? না ডিসি সিরিজ মোটরের জন্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিসি সিরিজ মোটরের জন্য আমরা, যেটা রয়েছে আমাদের অপশান ডি এতে, ডিসি সিরিজ মোটরের জন্য আমরা 2 পয়েন্ট স্টার্টার ইউজ করি, ঠিক আছে। তো আমাদের এখানে তাহলে 3 পয়েন্ট স্টার্টার বা 4 পয়েন্ট স্টার্টারটা একটু দেখে নেওয়া দরকার, ঠিক আছে। আর 2 পয়েন্ট স্টার্টার আমরা ডিসি সিরিজ মোটর ইউজ করি, বা ড্রাম টাইপ স্টার্টারও আমরা কিন্তু ইউজ করি, ঠিক আছে। 2 পয়েন্টের জায়গায় আমরা ড্রাম টাইপ স্টার্টারও কিন্তু ইউজ করি, এটাও একটু ছোট্ট করে জাস্ট শর্ট করে তোমরা নোট করে নিতে পারো যে ড্রাম টাইপ স্টার্টার আমরা এখানে ইউজ করি, হ্যাঁ। আর রয়েছে আমাদের 3 পয়েন্ট স্টার্টার। দেখো 3 পয়েন্ট স্টার্টার আমরা শান্ট মোটর আর কম্পাউন্ড মোটরের জন্য ইউজ করে থাকি। কম্পাউন্ড মোটরের জন্য স্পেসিক্যালি আমরা যদি বলি কম্পাউন্ড মোটর, হ্যাঁ, কম্পাউন্ড মোটর, এই যে লং শান্ট শর্ট শান্টের ব্যাপার আছে, ঠিক আছে। কম্পাউন্ড মোটরের জন্য স্পেসিক্যালি আমরা 4 পয়েন্ট স্টার্টার তো ইউজ করেই থাকি, কম্পাউন্ড মোটরের জন্য স্পেসিক্যালি আমরা 4 পয়েন্ট ইউজ করি। বাট 3 পয়েন্ট স্টার্টারেও কিন্তু আমরা 3 পয়েন্ট স্টার্টার আমরা শান্ট মোটরের জন্য প্রেফার করি, শান্ট মোটরের জন্য আমরা 3 পয়েন্ট স্টার্টার প্রেফার করি, ঠিক আছে, শান্ট মোটরের জন্য। বাট আমরা কম্পাউন্ড মোটরের জন্য কিন্তু আমরা 3 পয়েন্ট স্টার্টারকে প্রেফার করতে পারি, ঠিক আছে। আবার তোমরা অনেক বইতে দেখতে পাবে যে 4 পয়েন্ট স্টার্টারকেও আমরা শান্ট মোটর আর কম্পাউন্ড মোটরের জন্য প্রেফার করি। যাই হোক, আমাদের তাহলে এইটুকু মনে রাখা দরকার যে 2 পয়েন্ট স্টার্টার আমরা ডিসি সিরিজ মোটরের জন্য ইউজ করি, 3 পয়েন্ট স্টার্টার শান্ট মোটরের জন্য ইউজ করি, আর 4 পয়েন্ট স্টার্টার কম্পাউন্ড মোটরের জন্য ইউজ করি। আর 3 পয়েন্ট স্টার্টারে আমরা শান্ট মোটর প্লাস কম্পাউন্ড মোটর দুটো ইউজ করি, ঠিক আছে। আপাতত এতটুকুই অ্যাপ্লিকেশান। নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন আপাতত এইগুলোই ছিল। তো চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, পারলে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, এবং যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করো, ঠিক আছে, যদি কোনো কিছু ভুল থাকে। আর অবশ্যই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক দিয়ে সেটা বুঝিয়ে দিও, এবং শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদেরকে, কারণ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আইটিআই সেকেন্ড ইয়ারদের জন্য। সেকেন্ড ইয়ারের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মেশিন পার্ট এবং ডিস্ট্রিবিউশন সেকশন থেকে বা ইলেকট্রনিক্স থেকে বা
আদার্স সিঙ্গেল ফেজ থ্রি ফেজ থেকে বা ডিসি মোটর ডিসি জেনারেটার থেকে ভেরি ইম্পর্টেন্ট পার্টস। হ্যাঁ, এরপরেও তোমাদেরকে নেক্সট পার্ট আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। তো অবশ্যই ফার্স্ট ভিডিও পার্ট 1 এবং পার্ট 2 অবশ্যই দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।